Hello. Good morning, everyone. Hope all of you are doing well. তো আজকে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করব আর অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। আমরা গ্রামারে এখনো পর্যন্ত যা যা শিখেছি ক্লাসে, তো বেসড অন দ্যাটও কিছু এমন কনসেপ্টস আছে যেগুলো আমরা দেখি যে পরীক্ষাতে হয়তো ওয়ান ওয়ার্ড আনসারের মধ্যে থাকলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু একটু চেঞ্জ অফ ফর্ম বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার যে প্রশ্নগুলো কিছু কিছু পরীক্ষায় থাকে, যেমন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে এসছে বা ডাব্লিউবিসিএস এর প্রিলিমসেও কিন্তু এই ধরনের, এই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাক্টিভ প্যাসিভ এই ধরনের কোয়েশ্চেন্স আসতে থাকে। তো তার মধ্যে আমাদের এখন পর্যন্ত শিখে আসা এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের এই knowledge about how to transform or change sentences from active passive or direct indirect, এইটা যদি আমাদের না জানা থাকে অনেক সময় কিন্তু আমাদের জানা জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়। যেমনটা আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে যখন ভার্ব এবং ভার্ব মডেলস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ভার্বের মডেলগুলো মানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে একরকম, অনেক সময় পাস্ট টেন্সে থাকতে পারে। আবার ডাইরেক্ট সেন্টেন্সে যদি একটা পাস্ট ফর্ম অফ মডেল থাকে সেটা দেখে হয়তো অনেকের সমস্যা হয়েছে যে আচ্ছা এটা কি করে হলো। একটা ক্যান যদি ডাইরেক্ট সেন্টেন্সে থাকে তাহলে দ্যাট ইজ ফাইন, ডাইরেক্ট স্পিচে থাকে। কিন্তু যদি ইনডাইরেক্ট স্পিচে কুডের জায়গায় ক্যান থাকে তাহলে কিরকম হয়ে যাচ্ছে, বা মাস্ট যদি থাকে। তো এরকম নানান রকমের ব্যাপার আছে যেগুলো আমাদেরকে কিন্তু অনেকটাই হেল্প করে about the knowledge of direct and indirect speech and active and passive voice. So let us know what are these. Okay. First of all আমরা জানবো যে এই যে আমরা স্পিচ বা ন্যারেশন এই যে কথাগুলো বলছি এটার মানে কি। ন্যারেশন হচ্ছে আমরা যখন কথা বলি আর কি, বা কথা যে আমরা এক্সপ্রেস করি, তো সেটার ওয়ে অফ এক্সপ্রেশন দ্যাট ইজ ন্যারেশনটা দু রকম ভাবে হতে পারে। যিনি কথা বলছেন যদি তার কথাটাকে রিপোর্ট করা হয় বা তার কথাটাকে যদি কোট করা হয়, তখন যদি উনি এক্স্যাক্টলি মানে যিনি স্পিকার বা যিনি বক্তব্যটা রেখেছেন, যে কথাটা বলেছেন, তার কথাটাকে যদি আমরা একদম উইদাউট চেঞ্জিং এনিথিং এক্স্যাক্ট ওয়ার্ডস গুলোকে দিয়ে যদি কোট করি তাহলে সেটা আসে আমাদের ডাইরেক্ট স্পিচের মধ্যে। এবং যদি আমরা সেটা কথাটাকে উনি যেটা বলেছেন সেটাকে যদি রিপোর্ট করি তাহলে সেটা চলে আসে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে। এই পুরো জিনিসটা কিরকম ভাবে আসছে দেখা যাক একটু। এখানে বলা আছে দেয়ার আর টু ওয়েজ অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার, মানে দুরকম ভাবে একজনের কথাকে কোট করা যেতে পারে বা রিপ্রেজেন্ট করা যেতে পারে। ওকে, এক হচ্ছে ডাইরেক্ট স্পিচে, সেটা কি হয় when we quote his actual words। ঠিক আছে, আমরা যখন যিনি বক্তব্য রাখছেন তার যদি ওয়ার্ডস গুলোকে এক্স্যাক্টলি সেই ওয়ার্ডস গুলোকেই আমরা কোট করি তাহলে সেটা আমরা ডাইরেক্ট স্পিচে এক্সপ্রেস করছি। আর ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে যদি আমাদেরকে সেটা বলতে হয় তাহলে কি হয় when we report what he said without quoting his exact words। তার মানে ধরুন আমি কারোর থেকে কিছু একটা কথা শুনলাম, এবারে যিনি বলেছেন তার কথাগুলোকে আমি অন্য কারোর কাছে রিপোর্ট করছি। ঠিক আছে, এবার সেটা তার কথাটাকে যদি আমি এক্স্যাক্টলি উনার মতন করে না বলি বা এক্স্যাক্ট ওয়ার্ডটা দিয়ে যদি না কোট করি, যদি একটু তার মধ্যে চেঞ্জেস হয় তাহলে সেটা বেসিক্যালি হয় ব্যাপারটাকে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে রিপ্রেজেন্ট করার ফলে। ওকে, এবার সব থেকে প্রথম ব্যাপার হচ্ছে হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ওকে, প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা দেখি ইনভার্টেড কমাজের মধ্যে যিনি কথা বলেছেন তার যে কথাগুলো মানে এক্স্যাক্ট ওয়ার্ডস গুলো কোটেড থাকে উইদিন ইনভার্টেড কমাজ। ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় মার্ক অফ। তার মানে কথাটা উনি যেখান থেকে বলা শুরু করেছেন এবং যত অবধি বলেছেন সেই পোর্শনটা
ইনভার্টেড কমাসের মধ্যে থাকবে, সেটা একটা ইন্ডিকেশন যে হ্যাঁ এই স্পিচটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা এই কথাটা ডাইরেক্ট স্পিচে বলা আছে, উল্লেখ করা আছে, ঠিক আছে। আর যদি ইনডাইরেক্ট স্পিচে হয় সেখানে কিন্তু আমরা এরকম ইনভার্টেড কমাসের কোনো উল্লেখ পাই না। ওকে, আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখা যাক, যেটা খুব সাধারণভাবেই আমরা দেখে বুঝতে পারবো যে ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে আমরা একটা সেন্টেন্সকে কনভার্ট করতে পারি। এখানে বলা আছে, she said the birds are flying. ওকে, দেখুন এখানে বলা আছে একজন বলছে, কথাটা কে বলছে? she বলছে। তো she said, এবারে she যে কথাটা বলেছে এক্স্যাক্টলি কোট আনকোট, আমরা এরকম ভাবে বলি ডাইরেক্টের ক্ষেত্রে কোট আনকোট, কেননা ইনভার্টেড কমাস দিয়ে শুরু হচ্ছে, ইনভার্টেড কমাস দিয়ে শেষ হচ্ছে যেটা, তো সেটাকে বলা হয় উইদিন কোটস। তাই কোট আনকোট উনি যেটা বলেছেন সেটা কি হলো? The birds are flying. মানে these were her actual words or exact thing that she said. So no modification done, no changes made. কোনো পরিবর্তন না ঘটিয়ে আমরা কি করলাম? উনার কথাটা এক্স্যাক্টলি কোট করে দিলাম, এরকম ভাবে দেখতে হবে। সেটা হচ্ছে the birds are flying, ঠিক আছে। এবারে ধরুন উনি যে কথাটা বললেন she, এবার she এর কথাটা অন্য কেউ একজন রিপোর্ট করছে যে উনি এই যে স্পিকার কে ছিল she, উনার কথাটা উনি কি বলেছিলেন সেটা রিপোর্ট করছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিরকম ভাবে বলবো? হবে she said that the birds were flying. দেখুন এখানে প্রথমত তো ইনভার্টেড কমাসটা চলে গেছে, সেকেন্ড অফ অল কিছু চেঞ্জেস হয়েছে, যেটা আমি বলছিলাম যে কিছু চেঞ্জেস বা মডিফিকেশনস আসে when we report. ওকে, যেমন এই কথাটা এটা এসছে দ্যাট। ওকে, এই দ্যাটটা এসছে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব তখন আমরা দেখব দ্যাটের ইউজটা হয়, সবসময় হয়। she said that the birds were flying. এবার আপনারা লক্ষ্য করুন ডাইরেক্ট স্পিচে ভার্বটা কি কি অবস্থায় ছিল, কোন টেন্সে ছিল? এটা ছিল বার্ডস আর ফ্লাইং। তাহলে এটা যদি আমার মেন ভার্ব হয়ে থাকে, ফ্লাইংটা মুখ্য ভার্ব। আমরা তো ভার্বে পড়েছি যে একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তার সাথে অক্সিলিয়ারি ভার্বস থাকতে পারে, হেল্পিং ভার্বস থাকতে পারে। ওকে, ইফ ইউ রিমেম্বার উই লার্নড অ্যাবাউট মোডালস, ইজন্ট ইট? যে কত রকম ভাবে অ্যাসোসিয়েটেড কিছু ওয়ার্ডস থাকে, ভার্বস থাকে, যেগুলোকে অক্সিলারি বলা হয়, সেগুলো কিরকম ভাবে একটা মেন ভার্বের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই ক্ষেত্রে কি আছে, এখানে একটা বি ভার্ব আছে যেটা হচ্ছে আর, ইজ অ্যাম আর গুলো এগুলো থাকে অনেক সময় অ্যাটাচড মুখ্য ভার্বটার সাথে, এখানে যেরকম আছে আর। তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রিপ্রেজেন্ট করা আছে সেন্টেন্সটাকে, কেননা আর ফ্লাইং বলেছে। ওকে, পাখিরা উড়ছে, ইজন্ট ইট? তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রিপ্রেজেন্ট করা আছে। এটাকে যখন আমি রিপোর্টেড স্পিচে নিয়ে যাব তখন এটার ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে আমরা চেঞ্জটা ঘটাই, এর মূলত চেঞ্জটা হয় এই ভার্ব পার্টে। তার মানে যে ভার্বের টেন্স থাকে সেই টেন্সে পরিবর্তনটা আসবে, অথবা তার সাথে যদি কোনো মোডাল অ্যাসোসিয়েটেড হয়ে থাকে সেটার মধ্যে পরিবর্তন আসবে। তার মানে কি হচ্ছে, এই যে চেঞ্জ যেগুলো হচ্ছে, মুখ্য যে মেন যে চেঞ্জটা হচ্ছে মূলত একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে, সেটার মানে মেন এরিয়াটা হচ্ছে ভার্ব। তার টেন্সে একটা পরিবর্তন আসবে, তার যদি মোডাল ইত্যাদি থাকে অ্যাসোসিয়েটেড যেটা, সেটার মধ্যে পরিবর্তন আসবে। আরো কিছু চেঞ্জেস থাকে, যেমন প্রোনাউন রিলেটেড থাকে, বা এরকম দ্যাট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। বা কি ধরনের সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে, যেগুলো আমরা রুলসে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে কি পরিবর্তন হলো, আর ফ্লাইংটা হয়ে গেল ওয়্যার ফ্লাইং। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে ডাইরেক্টটা, এর করেসপন্ডিং যে ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আচ্ছা, এবারে আমরা একটা একটা করে, যেরকমটা আমি বলেছিলাম যে
সেন্টেন্সের প্রকারভেদ দেখে অথবা সেন্টেন্স কোন টেন্সে আছে, কিরকম ফর্মে আছে, সেটার ওপরে বেস করে যে বিভিন্ন রুলস গুলো আছে, সেই রুলস গুলোর ওপরে আমরা বেস করে দেখবো যে কিরকম ভাবে হ্যালো ডাইরেক্ট থেকে ম্যাম। ইনডাইরেক্টে চেঞ্জ হচ্ছে। হ্যালো। হ্যাঁ বলুন, শিলিগুড়ি। বললাম কি ম্যাম, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে কি? আমি বলবো, আমি সেগুলোতে আসছি একের পর এক, আমি জি, ওগুলোই বলছি। আমরা ধরে ধরে একটা একটা করে টেন্স ধরে ধরে চেঞ্জেস গুলো রুলে দেখছি, ঠিক আছে? এই সবে আমাদের রুলসটা শুরু হচ্ছে, ওকে? যেমন প্রথমেই যেটা আছে, ঠিক আছে, লাইক আই সেড, টেন্স সংক্রান্ত চেঞ্জটা হচ্ছে সব থেকে আসল, মানে যদি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে এইখানে দেখা যায় আর কি। তো আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে রিগার্ডিং দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, অ্যাকর্ডিংলি ওটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে, ওকে? আচ্ছা, এখানে দেখবেন যে চেঞ্জ অফ টেন্স যখন বলছি তখন প্রধানত চেঞ্জটা কিসে হচ্ছে? প্রধানত চেঞ্জটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বে। তার মানে এই প্রিন্সিপাল ভার্বটা রিলেটেড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কেননা আমরা টেন্সের চ্যাপ্টার যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম একটা সেন্টেন্সের যখন টেন্স পরিবর্তন হয়, সাপোজ আপনি প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার, এরকম ভাবে যখন চেঞ্জ করতে থাকবেন, এবং সেটার তার মধ্যেও তো অনেক রকম প্রকারভেদ আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে যত চেঞ্জ ঘটে একটা সেন্টেন্সের টেন্স রিলেটেড, সেটা কোথায় ঘটে? অন্য কোথাও না, কিন্তু ভার্বের ক্ষেত্রে সেই টেন্সের চেঞ্জটা ঘটে, ওকে? কেননা টেন্স অফ দ্য ভার্ব আমরা বলি, তাই টেন্স রিলেটেড কোনো কিছু হলে আগে ভার্বের চেঞ্জটাই আমরা লক্ষ্য করব। তো প্রিন্সিপাল ভার্বটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে, ওকে? তো প্রথমে যে ক্যাটাগরিটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা এক এক করে আসছি পরপর। সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করলাম। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে যদি একটা সেন্টেন্স থাকে, সেটা যদি ডাইরেক্ট সেন্টেন্সে থাকে, সেটাকে যদি আমাকে ইনডাইরেক্টে নিয়ে যেতে হয়, তাহলে কি হবে? সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সিম্পল পাস্ট, ওকে? রুল হচ্ছে, বেসিক রুলটা হচ্ছে, আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেটা বলা চলে আর কি রুলে, সেটা হচ্ছে প্রেজেন্টের যেই ফর্মে থাকবে, ধরুন সিম্পল প্রেজেন্টে আছে, তার করেসপন্ডিং পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যাবে। ইট ইজ ভেরি সিম্পল। প্রেজেন্টের যেই ফর্মে থাকবে সেটার করেসপন্ডিং পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যাবে, ওকে? তার মানে সিম্পল যদি প্রেজেন্ট থাকে, সেটা চেঞ্জ হয়ে কি হবে? ইনডাইরেক্টে গেলে পাস্ট টেন্স। আর আরেকটা কথা প্রথমেই বলে রাখছি, সেটা হচ্ছে, দেখুন আমরা রিপোর্টেড স্পিচ বলছি তো, বা ইনডাইরেক্ট স্পিচ বলছি, তার মানে কথাটা বলা হয়ে গেছে, সেটাকে আমি আবার করে বলছি, তাই তো? তো কথাটা তো টাটকা না, টাটকা রইলো না বা ফ্রেশ রইলো না, তাই তো? সেটা তো পুরনো হয়ে গেল, তাই না? এই জিনিসটাকে মাথায় রাখবেন। কেন বলছি যে যখনই রিপোর্টেড স্পিচে একটা সেন্টেন্স লেখা হয়, সেটা সবসময় পাস্ট টেন্সে লেখা হয়, ওকে? হয় যে ভার্বটা সেটার মধ্যেই পাস্টের একটা ফর্ম থাকবে, বা সেটার এমন ভাবে থাকবে যে সেটা যেইটা ডাইরেক্ট স্পিচে হয়েছে সেটা আর রইলো না, সেটাকে আমাকে একটু অন্যরকম ভাবে করতে হবে, বা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এরকম ভাবে বোঝাতে হবে। তার মানে যেই অ্যাকচুয়াল স্টেটে ছিল ডাইরেক্ট স্পিচটা, সেটার কিন্তু ফ্রেশনেসটা চলে গেছে, সেটাকে কিন্তু আমাকে এবার রিপোর্ট করছি, সেই রকম ভাবে চেঞ্জটা আনতে হচ্ছে। আচ্ছা, যেমন সিম্পল প্রেজেন্ট কি হয়ে যাচ্ছে? সিম্পল পাস্ট। এক্সাম্পল দেখা যাক। দ্য প্রিন্সিপাল সেড আকাশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওকে? আকাশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো প্রিন্সিপাল কি বললেন? এবার এটা তো ডাইরেক্ট স্পিচে আছে, দেখে বোঝাই যাচ্ছে। আর দেখুন ডাইরেক্ট স্পিচের কিছু প্যাটার্নস থাকবে। প্রথমে সাবজেক্টের উল্লেখ থাকবে এরকম ভাবে, কে কাকে বলছে, ঠিক আছে? যেমন এখানে আছে দ্য প্রিন্সিপাল সেড, আবার এরপরে থাকতে পারে কাকে বলেছেন সেটাও একসাথে লিখে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? যেমন বলতে পারেন যে দ্য প্রিন্সিপাল সেড টু দ্য টিচার্স, ওকে, অর টু সামওয়ান এলস, ঠিক আছে? একজন বা একের বেশি জনের উল্লেখ থাকতে পারে। আবার অনেক সময় বক্তব্যটা আগে চলে আসে, বলে সেড কে বলেছেন তার উল্লেখ থাকে, কাকে বলেছেন সেটার উল্লেখ থাকলেও থাকতে পারে, ওকে? কিন্তু যে বলছে তার একটা উল্লেখ থাকা চাই, ওকে?
যে অমুকে সেড, অলরাইট। আচ্ছা, দিয়ে তারপরে এরকম ইনভার্টেড কমাসটা শুরু হচ্ছে। কি বলছে? দ্য প্রিন্সিপাল সেড আকাশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এটা ইজটা আমার প্রেজেন্ট সিম্পলে আছে দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল কিরকম ভাবে? দ্য প্রিন্সিপাল সেড, অথবা বলতে পারি দ্য প্রিন্সিপাল রিমার্কড। ওকে, এটাও বলা যেতে পারে, কেননা প্রিন্সিপাল তো উনি রিমার্ক করতেই পারেন, তাই না? তো দ্য প্রিন্সিপাল রিমার্ক দ্যাট, ওই যে বললাম দ্যাটের উল্লেখ একটা আসবে, আকাশ ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, প্রিন্সিপাল বললেন যে আকাশ ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। আর দেখবেন যে বাংলা থেকে ইংলিশ করতে গেলে না আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, যেহেতু আমরা ইংলিশে কথা বলছি, এটা কিন্তু চেষ্টা করবেন না যে বাংলা ইংলিশে ট্রান্সলেট করে করার, কেননা তাহলে সেই হারিয়ে ফেলবেন, বুঝতে পারবেন না। কেননা ইংলিশে যেরকম ভাবে ন্যারেশন রয়েছে আর কি, বাংলায় কিন্তু আমরা ওরকম ভাবে এক্সপ্রেস করি না, বা একই রকম ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টটা কেউ বলতেই পারে, সেটা দেখলে বা শুনলে বোঝাই যাবে না, ঠিক আছে? তাই please stick to the rules while changing from direct to indirect. Do not try to translate and of course you will have to understand the sentence, how it is being said, কি ধরনের সেন্টেন্স, বাট দেন এটার কোনো ট্রান্সলেশন বেসড কিছু কিন্তু আপনারা হেল্প পাবেন না। তাহলে the principal remarked that আকাশ was very intelligent, isn't it? তাহলে এই ইসটা কি হয়ে গেল? was. ওকে, আচ্ছা। নেক্সট কামস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অলরাইট, এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যেরকমটা বলেছিলাম যে তার করেসপন্ডিং পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যায় সব প্রেজেন্ট টেন্স গুলোর ক্ষেত্রে, তাহলে কি হবে? দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট কন্টিনিউয়াস। ওকে, কি বলবো তাহলে? ইউ সেড উই আর লার্নিং আওয়ার লেসন্স। ওকে, এবারে স্পিকারকে, স্পিকার হচ্ছে ইউ, আর কাকে বলেছেন ইউ উদ্দেশ্য করে? উই আর লার্নিং আওয়ার লেসন্স, তার মানে ইউ নিজের এবং আরো কয়েকজনকে নিয়ে কথাটা বলেছেন, তাই তো? যিনি স্পিকার, যিনি কথাটা বলছেন, তিনি নিজেকে নিয়ে এবং তার সাথে আরো কয়েকজনকে নিয়ে কথাটা বলছেন, তার জন্যই বলছেন উই আর লার্নিং আওয়ার লেসন, তাই তো? এবারে যখন এটাকে আমি চেঞ্জ করব, তখন আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে কে কাকে বলছে কথাটা, এবং প্রোনাউনের যে চেঞ্জ গুলো হয় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যদিও প্রোনাউনের একটা আলাদাই ক্যাটাগরি আমরা রেখেছি, বাট যেমনটা আমরা এখন করতে থাকছি আপনারা একটু প্রোনাউনটাও খেয়াল করবেন যে কি চেঞ্জ হলো প্রোনাউনে, ঠিক আছে? যেমন এখানে কি হচ্ছে, ইউ সেড আসছে, দ্যাট এলো, ইউ ওয়ার লার্নিং ইয়োর লেসন্স। এটা কেন ইউ ওয়ার লার্নিং ইয়োর লেসন্স হলো? প্রথমত তো সিম্পল জিনিসটা আগে সেরে ফেলি, তারপরে বাকিটা বলছি। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ছিল আর লার্নিং, সেটা কি হয়ে যাবে? ভেরি ইজি, ওয়ার লার্নিং, ঠিক আছে? এবার রইল বাকি প্রোনাউন যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জেনে নি কি কি চেঞ্জেস হয়েছে। যেমন ইউটা তো ইউই থাকছে, কিন্তু এবারে কাকে কথাটা বলেছে, উনি নিজের কথাই তো বলেছেন, কিন্তু প্লুরাল ফর্মে, মাইন্ড ইউ, সিঙ্গুলারে বলেননি। তাই আমি যখন বলছি যে আপনি বলেছিলেন যে আপনারা লেসনটা, ইউ আর লার্নিং ইউর লেসন, তাই তো? তো আপনারা যদি বলি, কেননা আপনি এখানে একসাথে নিজের সাথে আরো কয়েকজনের কথা বলেছে, তাই এখানে আমি বললাম ইউ ওয়ার, আর তো ছিলই, ইউ ওয়ার লার্নিং ইয়োর লেসন, ঠিক আছে? তো যথাযথ এই আওয়ারটা হয়ে গেল ইয়োর। ওকে, এই চেঞ্জগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। ওকে, এই যে উইটা হয়ে যাচ্ছে ইউ, আর আওয়ারটা হয়ে যাচ্ছে ইয়োর। ওকে, আর যেমনটা বললাম টেন্স সংক্রান্ত যেটা ছিল, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, সেটা আর লার্নিংটা হয়ে গেল ওয়ার লার্নিং, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবারে কি হচ্ছে? এবারে আমরা দেখব
প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে? ওকে, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট করেসপন্ডিং পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। শিলিগুড়ি বোধহয় এটাই জিজ্ঞেস করছিলেন আমাকে, তাই তো? ইয়েস ম্যাম, হ্যাঁ এটা জিজ্ঞেস করছিলাম আমি। হ্যাঁ, দেখুন এখানে যেরকমটা বলেছি যে প্রেজেন্টের যে পাস্ট ফর্মটা থাকবে সেটা কিছুই হবে না, তার করেসপন্ডিং পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে, তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট থেকে থাকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্টে। মূলত কিন্তু এইগুলোর থেকেই চেঞ্জেস অফ আসে পরীক্ষাতেও। খুব যে কমপ্লিকেটেড কিছু আসে তা না, কিন্তু এই বেসিক জিনিসগুলোর ওপরেই কিন্তু থাকলে থাকতে পারে। বা দেখুন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের থেকে হয়তো খুব একটা প্রশ্ন কোথাও আসে না, কিন্তু লাইক আই সেড একদম প্রথমেই যেটা বললাম, কিছু এমন এরিয়াজ আছে যেইগুলোর কনসেপ্টটা বোঝা খুব দরকার। যেমন আমরা যখন একটা সেন্টেন্স এরার কারেকশনেও পাচ্ছি, সাপোজ সেই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচে আছে, এইটা একটা বড় জায়গা যেটা আমি দেখেছি সকলের ভুল হয়, কেননা বুঝতে পারেন না যে এটা কিরকম ভাবে সেন্টেন্সটা রিপ্রেজেন্ট করা আছে। রিপোর্টেড স্পিচ দেখে যাতে আপনারা চিনতে পারেন এবং ওর মধ্যে যেই এলিমেন্ট গুলো থাকা দরকার সেগুলো যাতে আপনারা যথাযথভাবে চিনতে পারেন, সো দ্যাট এরর কারেকশন করতে গিয়ে আপনাদের কিছু বেসিক ভুল না হয়। কেননা আপনারা মডেল শিখছেন, তাই তো, বিভিন্ন জিনিস শিখছেন, টেন্স শিখছেন, কিন্তু যখন এরকম ভাবে দেওয়া আছে একটা সেন্টেন্স রিপোর্টেড স্পিচে দেওয়া আছে, সেটা যদি আপনারা আইডেন্টিফাই না করতে পারলেন তাহলে জানা জিনিসগুলোও তো আপনাদের ভুল হয়ে যাবে। টেন্স সংক্রান্ত মিস্টেক হতে পারে, মোডাল সংক্রান্ত মিস্টেক হতে পারে, প্রোনাউন সংক্রান্ত মিস্টেক হতে পারে। ঠিক আছে? তো টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ভেরিয়াস ফর্মস অফ ইনডাইরেক্ট স্পিচ অর রিপোর্টেড স্পিচ, দিস ইজ why this has been given. আদারওয়াইজ সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু যেমন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে প্রচুর প্রশ্ন আসে। পিএসসি তে যেরকম এর এই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে, আমি সেই কোয়েশ্চেন গুলো দেবো, দুটো প্রশ্ন এসছে, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে একটা এসছে। ডাব্লিউবিসিএস প্রিলিমসে সেরকম ভাবে আসেই না। ওকে, মানে রিসেন্ট টাইমস এর মধ্যে খুব একটা সেরকম চোখে পড়েনি, কিন্তু তাহলেও কিন্তু এই জিনিসটা গ্রামারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যখন রিপোর্টেড স্পিচে থাকছে তখন কিন্তু পাস্ট পারফেক্ট ফর্মে থাকবে। তাহলে আপনার এই পার্টিকুলার জিনিসটা আমি দেখেছি, এই প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কিরকম ভাবে থাকে এই সংক্রান্ত এরার কারেকশন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষাতে এসছে। সো এইটাকে খুব ইম্পর্টেন্ট মার্ক করে রাখুন, ঠিক আছে? কেননা আপনারা যেই দেখবেন ইনডাইরেক্ট স্পিচের মধ্যে আছে, তাহলে আপনাকে দেখতে হবে ইনডাইরেক্ট স্পিচের যেই এলিমেন্ট গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। এবং যেগুলো আমার, যদি এইখানে যেমন ইনডাইরেক্ট স্পিচে যদি আমি প্রেজেন্ট পারফেক্টটা দিয়ে দিই, ঠিক হবে কি? হবে না তো। এখানে যদি যেমন হ্যাভটা আছে ডাইরেক্টে, বিকজ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে ডাইরেক্টটা, তাই তো। কিন্তু পাস্ট পারফেক্টে যদি আমি হ্যাড দিয়ে দিই তাহলে কি ঠিক হবে? হবে না, তাই না? দেখুন, প্রেজেন্ট পারফেক্টে ডাইরেক্ট সেন্টেন্সে পাস্ট পারফেক্ট থাকতে পারে। সাপোজ আমি একটা কথা বলছি, সেটা আমি বললাম এমন ভাবে সেটা যদি হ্যাড থাকেও বা, কিন্তু অনেক সময় আমরা হ্যাড বা হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড এরকম ভাবেও তো বলি, তাই না? সেগুলো কিন্তু অসুবিধার না, কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে বারে বারে মনে রাখবেন, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এখানে হ্যাডের জায়গায় হ্যাভ চলে আসে তাহলে কিন্তু সেটা মারাত্মক ভুল। দেখে বোঝাও যাবে না, পড়ে মনে হবে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট টেন্স পড়ে অনেক সময় বোঝা যায় না, মানে যদি কেউ খেয়াল না করে তাহলে হ্যাভ হ্যাডে কিন্তু একটা বড় ভুল হয়ে যেতে পারে। সো এইটা আমি বলছি, এইটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ এটা একটু গুরুত্ব দেবেন। তাহলে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কিভাবে আছে? শি সেড উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1990। এর মধ্যে বেশ কটা এলিমেন্ট আছে যেগুলো আমাদের চেঞ্জ হবে যখন আমরা এইটাতে আসবো, ইনডাইরেক্টে আসবো। ওকে, যেমন বলছি, ইফ ইউ রিমেম্বার, আমরা যখন টেন্স করেছিলাম তখন আমি বলেছিলাম যে
সিন্স এর একটা পারফেক্ট টেন্সের সাথে একটা যোগাযোগ আছে, ঠিক আছে? সিন্স যেটা আসে, এই সিন্সটা পারফেক্ট টেন্সে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। তো অ্যাজ আ কনজাংশন অলসো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু কোনো জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওটার সাথে পারফেক্ট টেন্সটা আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে সেরকম ভাবে দিতে হবে। শি সেড, এবার ইনডাইরেক্টে চেঞ্জ করা হচ্ছে। শি সেড দ্যাট, দ্যাটটা চলে এলো দে, কেননা এখানে শি বলছে আমরা থাকতাম, ঠিক আছে? শি বলছে উই মানে আমরা, মানে শি নিজেকে এবং আরো কয়েকজনকে নিয়ে কথাটা বলেছে যে আমরা এখানে থাকতাম, ঠিক আছে, বা আছি। উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1990, আমরা এই জায়গাতে 1990 সাল থেকে আছি, মানে শি হয়তো নিজের ফ্যামিলির কথা বলেছে, ঠিক আছে? এবার আমাকে যখন বলতে হবে এই উইটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, দে, কারণ এটা থার্ড পার্সন, মাইন্ড ইউ, ঠিক আছে? এটা কিন্তু থার্ড পার্সন, এইটা শি বলছে নিজের কথা, তাই উই বলছে, বিকজ ও ডাইরেক্টলি নিজের কথা সে নিজের মুখে বলছে। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে শি আলটিমেটলি হচ্ছে একজন থার্ড পার্সন, এবং সে নিজের কথা যখন বলছে তখন সেটা রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে কিভাবে বলতে হবে, তারা থাকতো। শি বলছে আমরা থাকতাম, এবার সেই কথাটাকে যখন আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে ইনডাইরেক্টে, তখন আমি কি বলছি যে তারা থাকতো, তাই আমি এখানে বললাম দে, তাহলে ওই উইটা হয়ে গেল দে। শি সেড দ্যাট দে হ্যাড বিন, এবারে এটা খুব সোজা, এই যে বলেছি প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাভটা হয়ে যাচ্ছে হ্যাড, বিনটা থাকলো, ওকে, বিনটা থাকলো। লিভিং হিয়ার, এবার হিয়ার তো না, অমুক জায়গা, সে বলেছে আমরা এখানে থাকি। এবার আমি যখন যে শুনেছে কথাটা, যে লিসনার ছিল এই ডাইরেক্ট স্পিচটার, সে হয়তো কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে কথাটা শুনেছে, সে বলেছে এইটা আমাদের বাড়ি, আমরা এখানে গত এত বছর ধরে থাকি, ঠিক আছে? এবার যিনি শুনে এসছেন তিনি তো আর ওই জায়গায় দাঁড়িয়ে রিপোর্টেড স্পিচটা দিচ্ছেন না, তিনি হয়তো অন্য কোনো স্থানে অন্য কোনো ব্যক্তিকে এই কথাটাই বলছেন, যে সে কি বলেছিল, সে বলেছিল তারা ওই বাড়িতে তবে থেকে থাকে, ঠিক আছে? এবারে এই বাড়িটা তো সে বলেছে, তখন এই বাড়িটা রিপোর্টেড স্পিচে কি হয়ে যাবে, ওই বাড়ি, ঠিক আছে? তাই এই হিয়ারটা হয়ে যাবে দেয়ার, এটা আরেকটা চেঞ্জ আসলো, ঠিক আছে? সিন্স 1990, তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু এরর কারেকশনে যদি দেয়, তিনটে এরিয়া খেয়াল রাখতে হবে, দ্যাটটা থাকা চাই, ঠিকভাবে লেখা চাই, এবং প্রোনাউনের ইউজটা ঠিক হওয়া চাই, ঠিক আছে? এখানে যদি শি সেড দ্যাট হুই বলে বলি, ঠিক হবে? হবে না তো, বিকজ এটা তো ডাইরেক্ট স্পিচে নেই, তাই না? ডাইরেক্ট স্পিচে যদি উই থাকতো তার মানে ফার্স্ট পার্সনে কথা হচ্ছে, সে নিজের কথা নিজের মুখেই বলছে, তাহলে উই থাকতে পারতো, তাহলে কোটের মধ্যে থাকতো, ইনভার্টেড কমাসে থাকতো, উই কেন থাকবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, দে, এবং যাতে রিপোর্টেড স্পিচে এই হ্যাডটা ঠিক বসে থাকে সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্লাস যেই জায়গার ব্যাপারটা সেটাও আমি বলবো, নিয়ারনেস এর একটা ব্যাপার আছে, হিয়ারটা দেয়ার হয়ে যায়, নাওটা দেন হয়ে যায়, ঠিক আছে? এগুলো আমি বলছি, কিন্তু এইরকম ভাবে কিন্তু আপনারা ভেঙে ভেঙে দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে, যেরকম আসতে পারে পরীক্ষাতে যদি ডাইরেক্টলি দিয়ে দেয় যে চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, অথবা চেঞ্জ দ্য ফর্ম বলতে পারে, অথবা চেঞ্জ দ্য ন্যারেশন বলতে পারে, বলে একটা এরকম সেন্টেন্স দিয়ে দিল, সেটা ডাইরেক্টেও থাকতে পারে ইনডাইরেক্টেও থাকতে পারে, কিন্তু মাইন্ড ইউ এরকম না যে ডাইরেক্টে দেবে আপনাকে ইনডাইরেক্টে করতে হবে, অনেক সময় হবে যে ইনডাইরেক্টে রয়েছে সেটা ডাইরেক্টর আপনাকে সঠিক উত্তরটা বার করতে হবে। সেই ক্ষেত্রে চারটে অপশন দেওয়া থাকবে, আপনাকে দেখে বুঝে যে কোনটা চেয়েছে সেটার কি কি এলিমেন্ট ডাইরেক্ট হলে ডাইরেক্ট, ইনডাইরেক্ট হলে ইনডাইরেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, এবারে আমি যখন এটা প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা খুব ইজি ছিল, ঠিক আছে? এবারে পাস্টের ক্ষেত্রে না মূলত যেটা, এবং আমাদের মানে যেগুলো মানে অথেন্টিক গ্রামার বুকস যেগুলো আমাদেরকে যা শিখিয়ে এসছে এখনো পর্যন্ত,
বেসড অন দ্যাট আমরা বলতে পারি যে ট্র্যাডিশনালি, যদিও এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক পরিবর্তন আসছে, অনেক রকম ভাবে হচ্ছে, কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেগুলো খেয়াল রাখতে হয়। পাস্ট টেন্সের ব্যাপারে মোটামুটি এই একটা ধরন থেকেই যেটা চোখে পড়ে, ঠিক আছে? কেননা just a moment, যে পাস্টের খুব একটা পরিবর্তন সেরকম ভাবে কিন্তু চোখে পড়ে না, বা সবসময় করা সম্ভব হয় না। তো আমি যখন সিম্পল পাস্টকে দেখছি, সিম্পল পাস্ট কি হয়ে যাচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, পাস্ট যখন সিম্পল পাস্টে আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। কেন হচ্ছে? বিকজ পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে পাস্টে যেই ঘটনাটা অলরেডি ঘটে গেছে, বা যেই কাজটা অলরেডি কাজ করা হয়ে গেছে, অথবা যেই কাজের মানে সব দিক দিয়ে কমপ্লিট, সেটাই তো পারফেক্ট টেন্স। এবার যদি প্রেজেন্ট টেন্সে ছিল তাহলে সেটা পাস্ট পারফেক্টে নিয়ে যাওয়াটা এমন কিছু বড় ব্যাপার ছিল না। কিন্তু যখনই মনে রাখবেন যে দুটো পাস্টকে নিয়ে আমরা আলোচনা করছি, তখন মনে রাখবেন সিম্পল পাস্টটা হচ্ছে নিউয়ার পাস্ট, মানে সাম্প্রতিকতম পাস্ট। ওকে, আর পাস্ট পারফেক্ট যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে একটা আর্লিয়ার পাস্টকে নিয়ে কথা হচ্ছে। আমরা যখন দেখবেন যে আমরা টেন্সও যখন আলোচনা করেছিলাম, ওখানেও আমি বলেছিলাম যে অনেক সময় দুটো পাস্ট একসাথে উল্লেখ থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তাই তো? যে আহ, একটা একটা ঘটনা আগে ঘটেছে আর একটা ঘটনা তারপরে ঘটেছে, দুটোই পাস্টে হয়েছে। তো যেটা আর্লিয়ার পাস্ট সেটা রিপ্রেজেন্ট করেছিল পাস্ট পারফেক্ট, আর তারপরে যেটা ঘটেছে সেটা রিপ্রেজেন্ট করেছে সিম্পল পাস্ট টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট পার্ট, প্লিজ রেফার টু আওয়ার video on tenses. Okay, and I would suggest that you please do. If you have seen that, revise, and if you haven't already, then please just have a look at the video যেখানে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এরকম থাকে, সিম্পল পাস্ট থাকে, সেটাকে এবার আমাকে রিপোর্ট যখন করতে হবে, তখন ওই যে বললাম ফ্রেশনেসটা চলে গেছে, আগের ঘটনা হয়ে গেল, তাহলে তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি বলি আই সেড আই বট দ্য বুক লাস্ট উইক, আমি বললাম আমি বইটা কিনেছি গত সপ্তাহে, লাস্ট উইক। এটা আমি কি করে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো বা রিপোর্ট করব? আই সেড দ্যাট, দ্যাট এলো। আই হ্যাড বট, দেখুন এখানে ছিল শুধু বট, তার মানে সিম্পল পাস্ট, তাই না? কিন্তু এখানে যেই মুহূর্তে আমি হ্যাড বট নিয়ে আসলাম, সেটা কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট টেন্স, মানে আমার কাজটা তো করা হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে? সেই জন্য এটা রিপোর্টেড স্পিচে আসছে এরকম ভাবে, হ্যাড বট, আমি কিনেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে আই সেড দ্যাট আই হ্যাড বট দ্য বুক দ্য প্রিভিয়াস উইক। এবার দেখুন এখানে লাস্ট উইক যে কথাটা আছে না, সেইটা তখন আমি লাস্ট উইক বললে চলবে না, ঠিক আছে? কেননা আমি যেই সময় দাঁড়িয়ে এই কথাটা বলেছি, তখনকার লাস্ট উইক তো পেরিয়ে গেছে, ঠিক আছে? সাপোজ আমি আজকে দাঁড়িয়ে যদি বলি কথাটা, যে গত সপ্তাহে আমি একটা কাজ করেছি, ঠিক আছে? এবার আমার এই কথাটা যদি আপনারা কেউ রিপ্রেজেন্ট করেন, সাপোজ আরো কিছুদিন পরে, তাহলে তো আজকে দাঁড়িয়ে যে লাস্ট উইকটা ছিল সেটা তো কবে পেরিয়ে গেছে, তাই না? হয়তো অন্য সপ্তাহে আমরা চলে এসেছি, তাই না? হয়তো নেক্সট মান্থে গিয়েও কেউ আমার এই কথাটা রিপোর্ট করছে, তখন কি সে লাস্ট উইক বললে ব্যাপারটা ঠিক দাঁড়াবে? হবে না তো। তাহলে তার জন্য বলতে হবে প্রিভিয়াস উইক, তার মানে যবে বক্তা এই কথাটা বলেছেন তার আগের উইকে। বোঝা গেছে? তাই কখনো যদি এই লাস্ট উইক, লাস্ট ডে থাকে, প্রিভিয়াস ডে এরকম ভাবে হয়ে যাবে। লাস্ট মান্থ হলে প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার হলে প্রিভিয়াস ইয়ার। ওকে, তাহলে এইটাও আপনারা একটু খেয়াল রাখবেন। অলরাইট, এছাড়া আর পাস্ট টেন্সের সেরকম আর কিছু নেই, বিকজ এটা অলরেডি সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্টে চলেই আসছে। ওকে, নেক্সট